হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 8-এর কোষে দেখি 16.1, পেজ নম্বর হচ্ছে 151 এবং দাগ নম্বর হচ্ছে 16, 17, 18 এবং 19। এই চারটে দাগের জ্যামিতি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, তাহলে তোমরা অবশ্যই এই জ্যামিতিগুলো বুঝতে পারবে। মধ্যিখানে স্কিপ করবে না, তাহলে কিন্তু জ্যামিতি কিচ্ছু বুঝতে পারবে না। তাই তোমাদেরকে বারবার একই কথা বলবো, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। দেখো 16 দাগেরটা কি বলছে, ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসিএ সমান 30 ডিগ্রি, প্রমাণ করি যে এবি সমান হাফ অফ বিসি। এবিসি আছে, তাহলে ত্রিভুজটা আগে এঁকে ফেলি। দেখো এই ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে এ বি সি, যার বিএসি কোণ অর্থাৎ এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা বলছে 90 ডিগ্রি। তাহলে এ আমি যদি বি ভাবি তাহলে এটাকে সি ভাবতে হবে। তাহলে এ বি সি এটা একটা সমকোণী ত্রিভুজ যার এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা বলে দিয়েছে। আর কোণ বিসিএ, দেখো বিসিএ এই কোণটার মান কত বলে দিয়েছে, এই কোণটার মান বলে দিয়েছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি বলেছে। তাহলে আমায় কি দেখাতে বলেছে, এই এবি দৈর্ঘ্য সমান হাফ অফ বিসি, এবি দৈর্ঘ্য সমান হাফ অফ বিসি। তাহলে যেটা বলেছে আগে সেটাকে ধরে নিই, এটা হচ্ছে আমার 16 দাগের অঙ্ক। তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার কোণ বিএসি সমান হচ্ছে 90 ডিগ্রি। কোণ বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর কোণ বিসিএ দেখো কোণ বিসিএ এটা বলে দিয়েছে 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা বলে দিয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই এবির দৈর্ঘ্যটা অর্থাৎ এবি সমান এই বিসির অর্ধেক অর্থাৎ হাফ অফ বিসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রমাণ করতে হবে যে এবি সমান হাফ অফ বিসি অর্থাৎ বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হচ্ছে এবিটার দৈর্ঘ্য। এবার এখান থেকে একটা অঙ্কন করব। অঙ্কনটা কি করব, অঙ্কন করব বিসি থেকে, দেখো বিসি থেকে এই বাহুটা থেকে বিএ বাহুর দৈর্ঘ্য সমান করে একটা অংশ কেটে নেওয়া হলো, সেই অংশটার নাম দিচ্ছি আমি বিডি। ঠিক আছে, এটা আমি নাম দিচ্ছি বিডি, মানে এবি সমান করে এখান থেকে যতটা দৈর্ঘ্য এখান থেকে ততটা দৈর্ঘ্য কেটে নিলাম, কেটে নিয়ে এডিটা যোগ করলাম। বোঝা গেল? তাহলে কি লিখবো, অঙ্কন বিসি থেকে বিএ বা এবি সমান করে এবি এর সমান করে বিডি অংশ কেটে নেওয়া হলো, বিডি অংশ কেটে নেওয়া হলো। ঠিক আছে, বিডি অংশ কেটে নেওয়া হলো এবং কি এ আর ডি যুক্ত করা হলো, এডি যুক্ত করা হলো। এই হলো। তাহলে বিসি থেকে এবিএস সমান করে এখান থেকে বিডি অংশ কেটে নেওয়া হলো এবং এডি যোগ করা হলো। এইবার প্রমাণ করব। দেখো প্রমাণে কি করব, দেখো এবিসি একটা ত্রিভুজ, দেখো ত্রিভুজ এবিসি এর, ঠিক আছে, কোণ বিএসি এটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। আচ্ছা, এসিবি কোণ এসিবি এটা সমান কত, 30 ডিগ্রি বলেছে। দেখ এইটা 90 ডিগ্রি, এটা 30 ডিগ্রি।
তাহলে অতএব কোণ এ বি সি তাহলে কত হবে, এই কোণটা কত হবে, কোণ এ বি সি, তাহলে এটা সমান হবে, দেখো টোটাল কোণটার মান কত 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে কোণটা বিয়োগ হবে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এই দুটো যোগফল বিয়োগ হবে, কারণ গোটাটা হচ্ছে অর্থাৎ তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সেখান থেকে 90 একটা কোণ আর একটা কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে দুটো যোগফল বিয়োগ হবে, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 আর 30 120 ডিগ্রি, তাহলে এখানে বিয়োগ করে হবে 60 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এ বি সি কোণ, এই কোণটা হয়ে গেল কত 60 ডিগ্রি, এই কোণটা হলো 60 ডিগ্রি। এবার দেখো এ বিডি ত্রিভুজের এ বির সঙ্গে বিডি সমান, কারণ এটা হচ্ছে অঙ্কন অনুসারে অঙ্কন করেছি কি এ বি সমান করে বিডির দৈর্ঘ্যটা কেটেছি, তাহলে ত্রিভুজ এ বি ডি এর কি সমান, দেখো এ বি সমান বিডি, এ বি সমান বিডি, তাহলে এই দুটো সমান হলে তাহলে এই দুটো কোণও সমান হবে, তাহলে কোণ ডি এ বি সমান কোণ এ ডি বি, অর্থাৎ ডি এ বি বা বিএডি যাই লিখি না কেন, আর একটা হচ্ছে এডিবি, এই দুটো কোণ সমান, এবং এগুলো কত করে হবে বলো তো, দেখো টোটাল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 60 ডিগ্রি বিয়োগ করি তাহলে এই দুটো যোগফল পেয়ে যাব, এই দুটো পেয়ে যাব। এবার যেহেতু দুটো কোণ সমান, দেখো এই দুটো কোণ সমান, তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 120 ডিগ্রি বাই 2 সমান হয়ে গেল 60 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এই প্রত্যেকটা কোণ কিন্তু 60 ডিগ্রি হয়ে গেল। এবার তিনটে কোণ সমান হওয়া মানে তিনটে বাহু সমান হবে, ঠিক আছে। তাহলে অতএব এ বি ডি একটি সমবাহু ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তাহলে এ বি সমান বিডি সমান এডি, বোঝা গেল। এ বি দৈর্ঘ্য, বিডির দৈর্ঘ্য আর এডির দৈর্ঘ্য, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। এবার দেখো এ ডি সি একটা ত্রিভুজ, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা বলে দিয়েছে, দেখো এইটা 60 ডিগ্রি বলেছে, আর এই গোটা কোণ এইটা হচ্ছে একটা সরল কোণ, তাহলে 180 থেকে 60 ডিগ্রি বিয়োগ হবে, তাহলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এডিসি এর ত্রিভুজ এডিসি এর, আচ্ছা তাহলে এই কোণটা অর্থাৎ কোণ এডিসি এটা সমান 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এইটা 120 ডিগ্রি হয়ে গেল, এইটা 30 ডিগ্রি, তাহলে বাকি কোণটা 180 থেকে বিয়োগ করলে এই কোণটা পেয়ে যাব। অতএব তাহলে এই কোণটা হচ্ছে সিএডি কোণ, অতএব সিএডি সমান 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হয়ে গেল, এই কোণটা হয়ে গেল 30 ডিগ্রি, তাহলে এটা 30 ডিগ্রি হলো, এটা 30 ডিগ্রি হলো, তাহলে যে ত্রিভুজের দুটো কোণের মান সমান তাহলে তাদের বিপরীত বাহু দুটো সমান হবে, অতএব এইটা সমান এইটা হয়ে যাবে, তাহলে কি লিখতে পারবো, অতএব এডি সমান আমরা ডিসি লিখতে পারবো। তার কারণ হচ্ছে এই দুটো কোণ সমান, দেখো এই দুটো কোণ সমান মানে এর বিপরীত বাহু হচ্ছে এডি আর এর বিপরীত বাহু হচ্ছে ডিসি, তাহলে এডির সঙ্গে ডিসি সমান, এডির সঙ্গে ডিসি সমান হয়ে গেল, এডির সঙ্গে ডিসি সমান হলো। এবার একটা জিনিস লক্ষ্য করো যে এইটার সঙ্গে এ সমান, আবার এইটা সমান, আবার এর সঙ্গে এটা সমান, তাহলে কি বলতে পারবো, এইটা 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 এটা চারটি সমান হয়ে যাচ্ছে, অতএব এখান থেকে কি বলতে পারবো, এবি সমান, এই যে এবি সমান বিডি সমান, এই যে এডি সমান ডিসি, চারটে বাহু সমান হয়ে গেল। তার মানে এখানে আমি বলতে পারবো, দেখো এবির সঙ্গে, অতএব এবির সঙ্গে কি সমান বিডি সমান হলো, আর একটা কি এবির সঙ্গে আমার কি সমান ডিসি সমান, আমি এই দুটো দরকার, এবির সঙ্গে ডিসি সমান,
ওকে, দেখো এবির সঙ্গে বিডি সমান, আবার এবির সঙ্গে ডিসি সমান। তাহলে এবার এইটা আমি বোথ সাইড যদি যোগ করি, দেখো এখান থেকে যদি যোগ করি তাহলে এবি প্লাস এবি কত হয়ে যাবে, 2ab হয়ে গেল, সমান এদিকে হচ্ছে বিডি প্লাস ডিসি হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাবো, এবি সমান, দেখো বিডি প্লাস ডিসি, এখানে দেখো বিডি প্লাস ডিসি তার মানে হচ্ছে বিসি, তাহলে বিসি হয়ে গেল, এই বিসি হয়ে গেল, আর দুইটা এখানে ভাগ হয়ে যাবে তাহলে হাফ হয়ে গেল। তাহলে এবি সমান কত হয়ে গেল, হাফ অফ বিসি, তাহলে এটা প্রুভড হয়ে গেল। এরপর 17 দাগের অঙ্ক দেখো, ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স ওয়াই জেড সমান 90 ডিগ্রি এবং এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড, প্রমাণ করি যে কোণ ওয়াই এক্স জেড সমান 60 ডিগ্রি। অর্থাৎ এক্স ওয়াই জেড আগে একটা ত্রিভুজ অঙ্কন করব, যার ধরো এই, ঠিক আছে, তাহলে এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড হচ্ছে একটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড হচ্ছে একটা ত্রিভুজ, এক্স ওয়াই জেড সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড, এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড মানে এর অর্ধেক হচ্ছে এক্স ওয়াই। তাহলে প্রমাণ করি যে ওয়াই এক্স জেড অর্থাৎ এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে ধরা যাক এক্স ওয়াই জেড এর ত্রিভুজ এক্স ওয়াই জেড এর কোণ এক্স ওয়াই জেড সমান হচ্ছে 90 ডিগ্রি, আর এক্স ওয়াই সমান হচ্ছে হাফ অফ এক্স জেড, এটা। তাহলে প্রমাণ করতে হবে যে কোণ ওয়াই এক্স জেড এর মান হচ্ছে 60 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এইটা একটা ত্রিভুজ যার কোণ ওয়াই হচ্ছে 90 ডিগ্রি এবং এক্স ওয়াই এর মানটা এক্স জেড এর অর্ধেক বলে দিয়েছে, আর তাহলে আমাকে দেখাতে হবে এই কোণটা 60 ডিগ্রি। অঙ্কন কি করব, অঙ্কন হচ্ছে এক্স ওয়াই বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো, ধরো এক্স ওয়াই বাহুটাকে আমি বর্ধিত করব, স্কেলটা কোথায় গেল, ঠিক আছে আমি হাতই করছি, এক্স ওয়াই বাহুটাকে এমনভাবে পি পর্যন্ত বর্ধিত করা, ধরো পি পর্যন্ত বাড়ানো হলো, যাতে এক্স আর ওয়াই, এই যে এক্স ওয়াই এর দৈর্ঘ্য আর ওয়াই পি এর দৈর্ঘ্য সমান হয়। অর্থাৎ এইটা যে বাড়ালাম এটা এর সমান করে এটাকে বাড়ালাম এবং পি জেড যোগ করা হলো। তাহলে কি লিখব, যে এক্স ওয়াই বাহুকে পি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এক্স ওয়াই বাহুকে পি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে এক্স ওয়াই সমান ওয়াইপি হয়, বোঝা গেল। এবার প্রমাণে চলে আসছি, দেখো প্রমাণ কি করব, প্রথমত আমি দুটো ত্রিভুজ নেব, কোন ত্রিভুজ, এক্স ওয়াই জেড আর পি ওয়াই জেড, দুটো ত্রিভুজ নিচ্ছি, দেখো এক্স ওয়াই জেড ও ত্রিভুজ পি ওয়াই জেড এর এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড আর ত্রিভুজ পি ওয়াই জেড দুটো আমি ত্রিভুজ নিলাম। এই দুটো ত্রিভুজের কি কি সমান, দেখো এক্স ওয়াই এর সঙ্গে ওয়াইপি সমান, এক্স ওয়াই সমান ওয়াইপি, কারণ এটা হচ্ছে অঙ্কনানুসারে এটা হলো এক্স ওয়াই সমান ওয়াইপি। আর হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, অর্থাৎ
এক্স ওয়াই জেড সমান পি ওয়াই জেড সমান 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলো। আর কি হচ্ছে ওয়াই জেড সাধারণ বাহু। সাধারণ বাহু মানে এর ওয়াই জেড বাহু আর এর ওয়াই জেড বাহু সেম বাহু হয়ে যাচ্ছে, তাহলে সমান। তাহলে এখানে দেখো দুটো বাহু সমান হলো, একটা কোণ সমান হলো, অর্থাৎ অ্যাঙ্গেল, এখানে এস, এখানে অ্যাঙ্গেল, এখানে এস, সাইড, অর্থাৎ সাইড অ্যাঙ্গেল সাইড। তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হলো এক্স ওয়াই জেড সর্বসম ত্রিভুজ পি ওয়াই জেড। দুটো ত্রিভুজ আমার সর্বসম হয়ে গেল এস এ এস শর্তানুযায়ী। এইবার যখনই সর্বসম হলো তাহলে আমি বলতে পারবো এই এক্স জেড বাহুর সঙ্গে পি জেড বাহু সমান, কারণ এরা হচ্ছে অনুরূপ বাহু। অতএব এক্স জেড সমান পি জেড। এটা কি লিখবো? সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এক্স ওয়াই জেড সর্বসম পি ওয়াই জেড হওয়ার পরে আমি লিখতে পারবো এক্স জেড এর সঙ্গে পি জেড সমান হলো। এইবার এক্সপির মধ্যবিন্দু হচ্ছে ওয়াই, এক্সপির মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। তার কারণ হচ্ছে এক্সপি সমান ওয়াইপি। দেখো এক্সপি এর মধ্যবিন্দু ওয়াই। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো? অতএব এক্স ওয়াই সমান হাফ অফ এক্সপি। বোঝা গেল? এক্স ওয়াই সমান মানে এক্স ওয়াই সমান কি লিখতে পারবো? হাফ অফ এক্সপি। আবার এক্স ওয়াই সমান কি লিখতে পারবো? হাফ অফ এক্স জেড। দেখো এইখানে এক্স ওয়াই সমান হাফ অফ এক্সপি দেখালাম, অর্থাৎ এক্স ওয়াই সমান হাফ অফ এক্সপি। আবার এখানে বলে দিয়ে আছে দেখো এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড। এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড এটা বলা আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? দেখো এক্স ওয়াই সমান হাফ অফ এক্সপি, এক্স ওয়াই সমান হাফ অফ এক্স জেড। তাহলে অতএব হাফ অফ এক্সপি সমান হাফ অফ এক্স জেড হলো, হাফ হাফ কেটে গেল, অতএব এক্সপি সমান এক্স জেড। তাহলে এক্সপি সমান এক্স জেড হলো। তার মানে এই যে এক্সপি কোথায় গেল? এক্সপি সমান এক্স জেড। তাহলে এক্সপির সঙ্গে এক্স জেড সমান হলো, আবার এক্স জেড এর সঙ্গে পি জেড সমান। এই যে এখানে দেখিয়েছি এক্স জেড এর সঙ্গে পি জেড সমান। তার মানে তিনটে বাহু সমান হচ্ছে। অতএব ত্রিভুজ এক্স পি জেড এর এক্স পি জেড, আমি এখানে আরেকবার এঁকে নিচ্ছি ব্যাপারটাকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স ওয়াই পি জেড, দেখো এক্স পি জেড, এইটার এক্স পি জেড এর কি কি সমান? দেখো এক্স পির সঙ্গে এক্স জেড সমান। দেখো এক্স পি এর দৈর্ঘ্যের সঙ্গে এক্স জেড সমান, এইটা সমান। আবার এক্স জেড এর সঙ্গে পি জেড সমান, এই যে এক্স জেড এর সঙ্গে পি জেড সমান। তার মানে তিনটে বাহু সমান। অতএব এক্স পি সমান পি জেড সমান এক্স জেড। অতএব এক্স পি জেড একটি সমবাহু ত্রিভুজ। যেই সমবাহু ত্রিভুজ হয়ে গেল তাহলে আমি প্রত্যেকটা কোণ বলতে পারবো 60 ডিগ্রি। তার মানে এই কোণটাও কত হয়ে যাবে? অতএব পি এক্স জেড সমান হচ্ছে 60 ডিগ্রি। অতএব এইটাকে পি এক্স জেড মানে ওয়াই এক্স জেড, অর্থাৎ ওয়াই এক্স জেড সমান হচ্ছে 60 ডিগ্রি। প্রুফড। একটু ধৈর্য দিয়ে একটু মন দিয়ে দেখতে হবে, বুঝতে পেরেছ? তাহলে কিন্তু জ্যামিতিগুলো তোমরা বুঝতে পারবে। নেক্সট অঙ্ক 18 দাগে দেখো, বলছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি, সেটা আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথম আমি সমবাহু ত্রিভুজ একটা এঁকে নিই। দেখো এ বি সি একটা সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে ধরা যাক এ বি সি একটি
একটি সমবাহু ত্রিভুজ। ধরা যাক এবিসি একটি সমবাহু ত্রিভুজ হলো। তাহলে যার সমবাহু ত্রিভুজ হলে কি হবে, প্রত্যেকটা বাহু সমান, তিনটে বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এবি সমান বিসি সমান সিএ। তাহলে এবি সমান বিসি সমান সিএ। তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে তিনটে কোণ, অর্থাৎ কোণ এ সমান কোণ বি সমান কোণ সি, তিনটে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি করে, তিনটে কোণের মান 60 ডিগ্রি করে। তাহলে প্রমাণে চলে আসছে। দেখো প্রমাণে কি করব, দেখো ত্রিভুজ এবিসি এর, এবিসি ত্রিভুজের, ত্রিভুজ এবিসি এর কি কি, দেখো এবি বাহুর সঙ্গে বিসি বাহু সমান, এবি বাহু সমান বিসি বাহু। অতএব এবি বাহুর সাথে দুটো বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে দুটো বিপরীত কোণ সমান হবে। তাহলে এবির বিপরীত কোণ হচ্ছে এইটা, অর্থাৎ কোণ সি সমান বিসির বিপরীত হচ্ছে কোণ এ, তাহলে সি সমান কোণ এ। আবার ত্রিভুজ এ বি সি এর দেখো বিসি সমান সি এ, অর্থাৎ এই বাহুর সঙ্গে এই বাহু সমান। তাহলে এটার সঙ্গে এটা যদি সমান হয় তাহলে বিসির বিপরীত কোণ হচ্ছে এ আর এসির বিপরীত কোণ হচ্ছে বি, তাহলে এ সমান বি। অতএব কোণ এ সমান কোণ বি। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখো 1 নম্বর এটা, আর এটা যদি 2 নম্বর ভাবি, দেখো 1 নম্বর ও 2 নম্বর হইতে, 1 নম্বর ও 2 নম্বর হইতে আমরা কি লিখতে পারবো, যে কোণ এ সমান কোণ বি সমান কোণ সি। তিনটে কোণ কিন্তু সমান হলো, ঠিক আছে, তিনটে কোণ সমান। এ কোণের সঙ্গে সি কোণ সমান, আবার এ কোণের সঙ্গে বি কোণ সমান। তাহলে এ কোণ সমান বি কোণ সমান সি কোণ, তিনটে কোণের সমান হলো। এবার ত্রিভুজ এবিসি এর একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ সমান 180 ডিগ্রি। এবার এখান থেকে কি পাবো, দেখো বি কোণের জায়গায় আমি এ কোণ বসাতে পারবো, তাহলে এ প্লাস কোণ বি মানে হচ্ছে কোণ এ, আবার সি এর জায়গা তো কোণ এ বসাতে পারবো, তাহলে এ বসালাম সমান 180 ডিগ্রি। এখান থেকে তিনটে কোণ মানে 3 গুণিত এ সমান 180 ডিগ্রি। অতএব কোণ এ সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 3, 3 6 18, 60 ডিগ্রি। অতএব কোণ এ সমান হচ্ছে 60 ডিগ্রি। এবার যেহেতু কোণ এ সমান কোণ বি সমান কোণ সি, অতএব কোণ এ সমান কোণ বি সমান কোণ সি 60 ডিগ্রি। তাহলে কি লিখবো, অতএব সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। অ্যান্সার নয়, সরি, প্রুভড, প্রুভড। এরপর 19 দাগের অঙ্ক বলছে এবিসি ত্রিভুজের কোণ বিএসি এর সমদ্বিখণ্ড এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি বাহুর সমান্তরাল সরলরেখা পরস্পর বিসি বাহুর বাইরে ই বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে এ ইসি সমান 1 সমকোণ। আগে চিত্রটা আঁকি, তবে বুঝতে পারবে কি বলতে চেয়েছে। এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি একটা ত্রিভুজ হলো, কোণ বিএসি এর সমদ্বিখণ্ড, এই যে সমদ্বিখণ্ড টানা হলো, আর এসি বাহুর মধ্যবিন্দু, এই যে এসি বাহুর মধ্যবিন্দু ডি নিয়েছে, এসি বাহুর মধ্যবিন্দু ডি নেওয়া হলো। এই ডি দিয়ে এই যে বিএ বা এবি বাহুর সমান্তরাল করে একটা সরলরেখা টানা হলো, যেটা বিসি বাহুর বাইরে, মানে এই জায়গায় বাইরে ই বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। তারপরে কি হচ্ছে, ইসিটা যোগ করা হলো। আমাকে প্রমাণ করতে হবে কোণ এইসি সমান, এইসি সমান এইটা হচ্ছে 1 সমকোণ, এইটা 1 সমকোণ আমায় দেখাতে হবে। বোঝা গেল? তাহলে ধরা যাক এবিসি একটি ত্রিভুজ, এবিসি একটি ত্রিভুজ যার, এই যে এ বি সি একটা ত্রিভুজ যার বি কোণের বিএসি কোণের সমদ্বিখণ্ড, যার কোণ বিএসি এর সমদ্বিখণ্ড,
সমদ্বিখণ্ডক এবং এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে, এসি বাহুর মধ্যবিন্দু ডি দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা, এবি এর সমান্তরাল সরলরেখা, এবি এর সমান্তরাল সরলরেখা এই যে ডি বিসি এর বাইরে, বিসি বাহুর বাইরে, বিসি বাহুর বাইরে, আসলে যেটা বলেছে সেটাই লিখছি, বাইরে ই বিন্দুতে মিলিত হয়েছে, ই বিন্দুতে মিলিত হয়েছে। আর ইসি যোগ করা হলো, ইসি যোগ করা হলো, ইসি যোগ করা হলো। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে, অতএব প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এইসি, কোণ এইসি সমান এক সমকোণ, কোণ এইসি সমান এক সমকোণ, এটা আমাকে দেখাতে হবে। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কোণ এইসি সমান এক সমকোণ। এবার দেখো কি করব। প্রথমত আমি দেখো প্রমাণে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক হচ্ছে এ, কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক এই, ঠিক আছে। তাহলে অতএব কোণ বিএই সমান এই কোণটা সমান এই কোণটা ইএসি, ইএসি এটা সমান আমি ধরে নিচ্ছি এক্স ধরি, ঠিক আছে, এক্স ডিগ্রি আমি এই কোণটা ধরে নিচ্ছি। তার মানে এই কোণটা এক্স ডিগ্রি হলো, এই কোণটা এক্স ডিগ্রি হলো। এবার দেখো এবি বা বি এর সঙ্গে ইডি সমান্তরাল এবং এই ভেদক, তাহলে এই যে কোণ, জেড আকৃতি বিশিষ্ট কোণ, এই গেল এই আসছে এই গেল, তার মানে এটার সঙ্গে এইটা একান্তর কোণ। অতএব কি লিখবো দেখো, যেহেতু বি এ সমান্তরাল ইডি এবং এই ভেদক, অতএব কোণ বিএই সমান কোণ এইডি, কোণ এই একান্তর লিখি, একান্তর কোণ এইডি এটা সমান কত হবে দেখো, এটা এক্স ডিগ্রি মানে, তাহলে এটাও এক্স ডিগ্রি হবে, তাহলে এটাও এক্স ডিগ্রি। বোঝা গেল? এবার এই দুটো কোণ সমান, এই দুটো কোণ সমান মানে তাহলে কি বলতে পারবো, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। অতএব বা যেহেতু, যেহেতু কোণ ডিএই, এই যে এই কোণটা সমান এইডি, এইডি এই যে এটা সমান এক্স ডিগ্রি, অতএব কি বলতে পারবো, এডি বাহুর সঙ্গে ইডি বাহু সমান, এডি বাহুর সঙ্গে ইডি বাহু সমান। তাহলে এডি বাহুর সঙ্গে ইডি বাহু সমান হলো। আবার দেখো ডিটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এটা বলে দিয়েছে, তাহলে ডি এসি এর মধ্যবিন্দু, ডিটা এসি এর মধ্যবিন্দু, অতএব কি বলতে পারবো, এডি সমান ডিসি, এডি সমান ডিসি হলো, এডির সঙ্গে ডিসি সমান, তাহলে ইডি এইটার সঙ্গে এটা সমান, আর এটার সঙ্গে এটা সমান, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারবো, ইডির সঙ্গে ডিসি সমান, অতএব ইডি সমান ডিসি, যে ইডির সঙ্গে ইডি সমান, এডির সঙ্গে ডিসি সমান, তাহলে ইডি সমান ডিসি সমান, তাহলে এটার সঙ্গে এটা সমান হলে তাহলে এই দুটো কোণ কত হয়ে যাবে, সমান হয়ে যাবে। দেখো ডিইসি সমান ডিসিই, এই দুটো কোণ সমান হলো। এবার দেখো এ ডিই এটা একটা ত্রিভুজ, এ ডিই ত্রিভুজের এডি বাহুটা
সি পর্যন্ত বাড়ানো, তার মানে বর্ধিত বহিঃকোণ হচ্ছে এই কোণটা, তাহলে এই কোণটা সমান হচ্ছে অন্তস্থ দূরবর্তী কোণ, মানে এইটা প্লাস এইটা, তার মানে এটা সমান হচ্ছে এক্স প্লাস এক্স 2x ডিগ্রি। দেখো ত্রিভুজ এডিই এর এডি বাহু সি পর্যন্ত বর্ধিত, অতএব বহিস্থ কোণ সিডিই সমান ডিএসি প্লাস AED, অর্থাৎ এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি, দুটোই এক্স ডিগ্রি করে, তাহলে কত হয়ে গেল 2x ডিগ্রি হয়ে গেল, তাহলে এটা 2x ডিগ্রি। এবার এই সিডিই ত্রিভুজ সিডিই এর দেখো, তাহলে ত্রিভুজ সিডিই এর তাহলে দেখো তিনটে বাহুর যোগফল, তাহলে ইডিসি দেখো ইডিসি প্লাস ডিসিই প্লাস সিইডি এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ডিসিই এইটা প্লাস সিইডি, দেখো ডিসিই এই যে ডিসিই আর ইসিডি সিইডি, এই যে সিইডি এই দুটো কিন্তু সমান, তাহলে এই সিইডির জায়গায় ডিসিই বসাতে পারবো, ডিসিই বোঝা গেল। এটা সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস ইডিসি, আবার ইডিসি মানে ইডিসি বা সিডি একই জিনিস, তাহলে 2x ডিগ্রি বার করেছি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি। এবার এখান থেকে দেখো 2 ইন্টু ডিসিই সমান 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি, বা ডিসিই সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2x ডিগ্রি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে ডিসিই কোণটার মান হয়ে গেল 90 ডিগ্রি, এই যে ডিসি এই কোণটার মান হলো 90 ডিগ্রি মাইনাস এক্স, আর এই কোণটার মান কত এক্স ডিগ্রি, তাহলে এইসি আমায় বার করতে বলেছে, এইসি সমান 1 সমকোণ। দেখো তাহলে অতএব এইসি সমান, এটা কি লিখবো দেখো, এইসি সমান এইডি প্লাস ডিইসি, তাহলে এইডি মানে হচ্ছে এক্স ডিগ্রি, আর ডিইসি বার করলাম, এখানে কি বার করলাম ডিসিই, দেখো ডিসিই বার করলাম, ডিসিই বার করলাম, এটা বার করলাম, এটার মান যা আর এটার মান কিন্তু একই, অতএব এখান থেকে আমরা কি লিখবো ডিইসি, ওটা যদি ঘুরিয়ে লিখতাম তাহলে একবারই হয়ে যেত, তাহলে ডিইসি সমান 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি, যেহেতু দুটো কোণই সমান, তাহলে 90 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি এখানে বসিয়ে দিচ্ছি, মাইনাস এক্স ডিগ্রি কেটে গেল, 90 ডিগ্রি হয়ে গেল, তাহলে কোণ এইসি সমান 90 ডিগ্রি সমান 1 সমকোণ। ঠিক আছে, এটা প্রুভড হয়ে গেল। এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমি যে করলাম, এখানে ডিসি প্লাস ডিসিই আমার বার করতে হবে তো সিডি বা ডিইসি, তাহলে তুমি এর জায়গায় ডিইসি বসাও, তাহলে এখান থেকে একবারে 2 ডিইসি বেরিয়ে যাবে এবং ডিইসি বার করে নিতে পারবে, এটা ঠিক আছে, এভাবে করলেও অসুবিধা নেই।